ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। প্রতিটা পর্বের মতো আজকেও সঠিক সময়ে আপনাদের কাছে এসে পৌঁছানো বিশেষ কিছু তথ্য নিয়ে। প্রতিনিয়তই আপনাদের কাছে নতুন নতুন তথ্য সম্বলিতভাবে সৌভাগ্য দর্পণকে আপনাদের কাছে প্রেজেন্ট করা হয়, যাতে আপনারা জীবনে সঠিক পর্যায়ে এগিয়ে যেতে পারেন। দেখুন, আমাদের জীবনের গতিধারার যে পরিবর্তন, সেই পরিবর্তনের কতগুলো কিন্তু পরপর স্তর থাকে এবং সেই স্তর অনুযায়ী কিন্তু আমাদের জীবনটা বিশ্লেষিত হয় এবং এগিয়ে চলে। এবং এই জীবনের যে গতিধারা, সেই গতিধারার মধ্যে একটা অবশ্যই প্রাসঙ্গিকতা থাকতে হয় এবং সেই প্রাসঙ্গিকতাই আমাদের জীবনকে সুখ সমৃদ্ধময় করে তোলে এবং আমাদের বিভিন্ন সুচিতা বা বলতে পারেন আমাদের জীবনের যে সিদ্ধান্তগুলোকে তাকে কিন্তু সঠিক রূপ দেয়। তা না হলে কিন্তু আমাদের জীবনের একটা দুরূহতা তৈরি হতে আরম্ভ করে। সুতরাং জীবনকে সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে একটা পর্যায়ক্রমিক সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে হয় এবং এই যে আমাদের যে পর্যায়ের যে স্তরগুলো, সেই স্তরগুলোর মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ বলতে পারেন, খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন, তা হলো আফটার ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহ পরবর্তী যে জীবন, তা কিন্তু আমাদের জীবনে একটা অনেক ব্যাপক পরিবর্তন আনে। এবং এই যে পরিবর্তন বা এই যে আলাদা সম্পূর্ণরূপে যে একটা আলাদা ডেস্টিনেশন, তা যদি একদিকে ভালোর দিকে হয় তাহলে কিন্তু আর কোনো দুঃখ থাকে না, কোনো অবসাদ, কোনো গ্লানি থাকে না। কিন্তু সেই পরিবর্তনই যদি এমন হয় যা আপনার জীবনকে যথেষ্ট অপরিমেয়তা দেয় এবং জীবনকে প্রায় শেষ করে দেয়, তাহলে অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটে যা কখনো স্বপ্নেও ভাবা যায়নি, এমন ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তা কিন্তু আমাদের জীবনকে সম্পূর্ণরূপে নাড়িয়ে দিয়ে চলে যায়। এবং এই যে সময়টা, এখানেই আমাদের দুরূহতা এবং এখানেই আমাদের গুরুত্বপূর্ণতা একটা অনুভব আমরা কিন্তু করতে পারি। সুতরাং দেখুন, আমাদের জীবন শৈলীকে একটা সঠিক পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে তাকে বাস্তবিকতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এবং আমাদের প্রতিটা ব্যক্তিরই আমাদের জীবনে কিছু স্বপ্ন থাকে, কখনো সেই স্বপ্ন পূরণ হয়, কখনো সেই স্বপ্ন পূরণ হয় না। অর্থাৎ তা কিন্তু কিছু কিছু সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই স্বপ্ন দুঃখের স্বপ্নে পরিণত হয়ে যায়। আর বিবাহ মানে শুধুমাত্র দুজন মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে মেলবন্ধন, একটা বন্ধন তৈরি হয়ে যাওয়া। সুতরাং সেই জায়গা থেকে এবং এই বিবাহের যে প্রারম্ভিকতা এবং যে দুই পরিবার, তার মধ্যে বাবা মায়েদেরও কিন্তু অনেকটা আশা ভরসা থাকে এবং তাদেরও অনেকটা কিন্তু দায়িত্বও থাকে এবং তাদের জীবনে তাদের মধ্যেও অনেকটা রকম চাওয়া পাওয়া থাকে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের অনেক দুশ্চিন্তাও কিন্তু থাকে। আজকের আমাদের যে আলোচনা থাকবে, সেই আলোচনা বিশেষভাবে আপনাদেরকে জীবনে সঠিকভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই যে নবদম্পতি, এই যে যারা বিবাহ সূত্রে আবদ্ধ হচ্ছেন, বা আপনার যে মানুষটি রয়েছে সেই মানুষটির মধ্যে অনেকটা কিছু পরিবর্তন কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করছেন এবং এই বর্তমান সময়ে যা কিন্তু আপনার আগের যে জীবন, অর্থাৎ সেই পুরনো মানুষটাকে খুঁজে পাচ্ছেন না। আর যারা বিশেষভাবে নবদম্পতি অর্থাৎ জীবনে নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে তাদের জীবনটাকে সুন্দরভাবে যাতে চলিয়ে ফেলতে পারেন, তাদের জন্য বলবো অবশ্যই একটা প্রপার গাইডলাইন মেনে চলুন। তার কারণ আপনার যে প্রিয় মানুষটি, আপনার যে অপরিমেয় যে মানুষটি, অর্থাৎ যাকে জীবনের সঙ্গে করে নিয়ে যাকে ছাড়া আপনি কখনো কল্পনা করতেই পারেন না, সুতরাং তার সঙ্গে তাকে এগিয়ে নিয়ে চলতে হলে আমাদের জীবনে যাতে তার মধ্যে কোনো দুর্বলতা তৈরি না হয় এবং আমরা যাতে আমাদের সমস্ত ধরনের জীবনে চলতে গেলে নানা ধরনের সমস্যা আসবেই, সেই সমস্যাগুলোকে আমরা কাটিয়ে তুলে সেই পরম মানুষটির সঙ্গে আমরা যাতে জীবনে কাটিয়ে উঠতে পারি এবং এগিয়ে যেতে পারি এবং সেই একটা যদি প্রপার গাইডলাইনের মাধ্যমে যদি সেটা করতে পারা যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যায় বলুন আর যে কোনো দুর্বলতাই বলুন, তা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কেটে যাবে এবং আপনাদের এই দীর্ঘ পথ কিন্তু খুব সুন্দর মসৃণভাবে কিন্তু এগিয়ে চলবে। তার জন্য দরকার কিন্তু একটা প্রপার গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী যদি চেষ্টা করে এগিয়ে চলেন, তাহলে জীবনে যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যাই কিন্তু আপনাদের হবে না। দেখবেন জীবনের সব সমস্যাই দূরীভূত হয়ে গেছে। তো তার জন্য একটা প্রপার গাইডলাইন এবং আমাদেরকে স্পিরিচুয়ালিটি পথে কিন্তু থাকতে হবে এবং এই স্পিরিচুয়ালিটি অর্থাৎ এই আধ্যাত্মিকতা এবং একটা প্রপার গাইডলাইন, জ্যোতিষের গাইডলাইন এবং তন্ত্র অনুযায়ী তার কিন্তু তার সফলতা পাওয়া, এই যে জায়গাটাকে যদি আমরা ধরে এগিয়ে যেতে পারি, তা কিন্তু আমাদের জীবনে অপরিমেয়তা দেবে এবং আমাদের যে জীবন, সেই জীবন শৈলীকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পরবর্তী পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মূলত যে আজকে চেষ্টা সেটা থাকবে
যাদের দেখবেন বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে একটু সমস্যা তৈরি হচ্ছে, অথবা যারা নতুন নবদম্পতি বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত কারোর সঙ্গে কনসাল্ট করে ওঠা হয়নি, বা যারা আগামী দিনে কিছুদিনের মধ্যেই বিবাহ সূত্রে আবদ্ধ হবেন, কারণ বিয়ের সিজন মোটামুটি ভাবে চলছে, তো সেই সময় যারা চাইছেন যে তাদের জন্য থাকবে আজকে এই স্পেশাল এপিসোড, যে আপনাদের জীবনটা যাতে সুখময় হয়ে ওঠে এবং শান্তিপূর্ণভাবে সার্বিকভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনার পছন্দের মানুষটিকে, ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্য আজকের কিছু উপাচার থাকবে। দেখুন, একটা উপাচার আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার বলি যে একটা উপাচার আপনার জীবনের কেন্দ্রীভূত হতে দেবে, তাকে একটা নির্দিষ্ট গাইডে তৈরি করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জ্যোতিষীয় গাইডলাইন এবং তার সঙ্গে আপনার যদি প্রয়োজন থাকে, অপ্রয়োজনীয় নয়, প্রয়োজন থাকলে সঠিক সময় তার উপযুক্ত যদি সঠিক প্রতিকার করা যায় তাহলে জীবনে যে কোনো সমস্যা এবং থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু একটা উপাচারই কিন্তু 100% ফল দিতে পারে না, এবং তার জন্য জন্মছকের সঠিক বিচার এবং সঠিক প্রতিকার ঐকান্তিক ভাবে প্রয়োজন, তা না হলে কিন্তু জীবনে সমস্যা হবে। তো আজকের অনুষ্ঠান শুধুমাত্র সেই সমস্ত জন্য যারা নবদম্পতি এবং তার সঙ্গে সঙ্গে যাদের রিলেশনশিপের মধ্যে একটু সমস্যা বুঝতে পারছেন, আগে সেই মানুষটিকে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য, এবং যারা নতুন বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন এবং যাদের হাতে এখনো একটু সময় রয়েছে তাদেরকে তো বলবো অবশ্যই একটা অ্যানালিসিস করে তারপর প্রপার গাইডলাইনে চলুন। কিন্তু যারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই অনুষ্ঠান শুনতে থাকুন। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, মধ্যমগ্রাম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? সৌগত রায়। সৌগত রায়। সৌগত বাবু জন্ম তারিখ? 10/3/94। আরেকবার রিপিট করবেন। 10/3/94। 23rd মার্চ। হ্যাঁ, 23rd মার্চ 1994। জন্ম সময়? দুপুর 2:30, কলকাতা। 2:30 PM, কলকাতা। কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? অনেক দিন ধরে আপনার প্রোগ্রাম দেখি, মাঝে তো বন্ধ হয়ে গেছিল, লাইভে আসছিলেন না। দেখুন, আমার লাইভে মোটামুটি রেগুলারলি আমাকে লাইভে পাওয়া যায়, শুধুমাত্র বিশেষ কিছু কাজ যখন পড়ে যায় তখনই বিশেষ ক্ষেত্রে আটকে যেতে হয়, কিন্তু তখন আমার কিন্তু তার জন্য কিন্তু আপনাদের জন্য সরাসরি নাম্বার চলতে থাকে, যাতে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কোনোভাবে সমস্যা না পড়েন, সেখানে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন। এবং আমার কোনো অনুষ্ঠানে যে ফোন করলে পাওয়া যায় সেটাই হচ্ছে আপনিও তার প্রমাণ, যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে তারপর কিন্তু অনুষ্ঠানে ফোনটি পেয়েছেন, তাই তো নাকি? দেখুন, এখানে সৌগত বাবু যা পাওয়া যাচ্ছে, 1994 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় 29 বছর বয়স। ওনার জন্ম সংখ্যা এখানে পাওয়া যাচ্ছে 5। যথেষ্ট ক্যালকুলেটিভ মানুষ, জীবনে যথেষ্ট ক্যালকুলেশন করে যে কোনো কাজ করতে পছন্দ করেন, যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করেন, কিন্তু জীবনে যা কাজই করেন না কেন সেক্ষেত্রে সবসময় একটা দুরূহতা তৈরি হয়। এবং এখানে লগ্ন পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে। এই যে যখন পাওয়া যায় অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ এখানে কর্কট লগ্ন, এই অশ্লেষা নক্ষত্রে যারা জন্ম জাতক হয় তাদের ক্ষেত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে পুষ্যা নক্ষত্রে, চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ লগ্ন যখন অশ্লেষা এবং চন্দ্র হচ্ছে এখানে পুষ্যা, অর্থাৎ জীবনটা একটা নিয়মানুবর্তিত ভাবে পরিচালিত করতে ভালোবাসেন, যে কোনো কাজকে যথেষ্ট প্ল্যানিং করে প্রপার ভাবে এক্সিকিউট করতে পছন্দ করেন। এবং এখানে লগন চাঁদা, লগ্নপতি এবং চন্দ্র একই স্থানে অবস্থান করছে, অর্থাৎ লগন চাঁদা, অর্থাৎ আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি লগন চাঁদা যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে একটা অবস্টাকলস এর টাইম কিন্তু থাকে, একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু জীবনটাকে পরিচালিত হতে হয়, এবং খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব শর্ট টেম্পার, যে কোনো কাজই খুব তাড়াতাড়ি করতে চায়, কিন্তু সেই কাজ তাড়াতাড়ি না হলে সেক্ষেত্রে মনের মধ্যে একটা মানসিক স্থবিরতা তৈরি হয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নের অষ্টম স্থানে মঙ্গল এবং শনি একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এবং এখানে শনির সঙ্গে যুক্ত হয়ে একটা বিষ যোগ তৈরি করেছে, এবং রবি শুক্র এখানে নবম স্থানে ভাগ্যস্থানে দারিদ্র দোষ তৈরি করেছে, এবং লগ্নের চতুর্থ স্থানে বৃহস্পতি এবং পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে যেরকম ভাবে প্ল্যানিং করেছিল সেই অনুযায়ী প্রপার এক্সিকিউশন কিন্তু করে উঠতে পারেননি, এবং যতটা সফলতা জীবনে কেরিয়ারের ক্ষেত্রে প্রাপ্তি হওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু খুঁজে পাচ্ছেন না, এবং বিভিন্ন ক্ষেত্রে বারবার ধরে বাধার সম্মুখীন হচ্ছে, ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা, এবং ব্যক্তিগত জীবনে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সফলতা যতটা চাইছেন সেই জায়গায় কিন্তু কোনোভাবেই আসছে না। একটু শেয়ার করবেন। আপনি ঠিকই বলেছেন সব কথাই, কিন্তু সারাদিকে এত সুস্থ না। দেখুন, আগেই বললাম
যে যাদের ক্ষেত্রে লগন চাঁদা হয়, আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি তাদেরকে অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাদের ব্যক্তিগত জীবন এবং দৈহিক ক্ষেত্র এই দুটো ক্ষেত্রেই কিন্তু তাদেরকে, এবং বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্র, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু বিশেষভাবে তাদেরকে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। এবং লগ্নের দ্বিতীয় স্থানে এবং চন্দ্রের দ্বিতীয় স্থানে এবং দ্বাদশ স্থানে এখানে কোনো গ্রহ নেই, এবং এখানে বর্তমানে শনি অবস্থান করছে অষ্টম ভাবে এবং সেখানে কিন্তু আবার নবম ভাবে অবস্থান করছে। এবং কর্কট লগ্নের ক্ষেত্রে বর্তমানে কণ্টকা শনি অর্থাৎ অষ্টমে শনি, এই শনি যতক্ষণ না মার্চ মাসে মুভ করে নবম স্থানে যাবে এবং সেই নবম স্থানে গেলেও সে রবির ওপর দিয়ে পাস করবে। আগামী 3টে বছর শারীরিক জায়গা, ফাইনান্সিয়াল জায়গা, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাবে। এবং পিতার ক্ষেত্রেও কিন্তু শারীরিক জায়গা, পিতার শারীরিক জায়গা এবং তার ফাইনান্সিয়াল জায়গাটা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে বর্তমান সময়ে চলছে, এবং আগামী 2 থেকে 3টে বছর একটু জায়গাটাকে দেখে চলার দরকার, তার না হলে পরবর্তী সময় কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বললেন পিতার ক্ষেত্রে সেটাও ঠিক। দেখুন একটা জন্মছককে যদি সঠিকভাবে অ্যানালিসিস করা যায়, তার জন্য চিৎকার করার প্রয়োজন হয় না, সেটার জন্য সঠিক জায়গাটাকে দেখলেই বোঝা যায় যে একটা বর্তমানে কি অবস্থা, এবং তার সঙ্গে গোচরের অবস্থানটাও বর্তমান সময় খুব একটা ভালো নয়। সুতরাং কামিং 3টে বছর খুব ফিজিবিলি, খুব দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে, এবং বিশেষ করে কর্মক্ষেত্রে বিশেষভাবে কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে চলবে। সেজন্য যে কোনো কাজের ক্ষেত্রে যেন কোনো রকম ভাবে কোনো লড়াই ঝগড়ার মধ্যে যেন ইনভলভ না হয়ে পারে, বিশেষ করে বসেদের সঙ্গে টাসল, এবং শারীরিক জায়গাটার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। এবং বিশেষ করে যদি বাইক রাইডিং কি করে, দেখুন বাইক রাইডিং যদি করে তাহলে সেক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে, তার কারণ এখানে মঙ্গল শনি যে যোগ তৈরি করেছে, এই জায়গাটা কিন্তু অষ্টমস্ত জায়গায়, যা কিন্তু মোটামুটি ভাবে বলা যায় একটা অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করছে। ফলে কামিং 3টে ইয়ার্স একটু সাবধানে চলতে হবে। এবং এই জায়গাটা, এই মঙ্গল শনির যে প্রবলেমটা হয়ে রয়েছে এই জায়গাটা, এবং দারিদ্র দোষ এবং চন্দ্র যে এখানে একটু পীড়িত হয়ে রয়েছে, এই জায়গাটাকে কখনো কি রেকটিফাই করিয়েছেন? না, করাইনি আমি। সেইটা ভাবে 3 বছর ধরে এই জিনিসটা লড়াই থাকবে। 3 বছর ধরে কিন্তু আগামী 3টে বছর যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। এবং বিশেষ করে এখানে সৌগত বাবু যে পিতারও কিন্তু ফাইনান্সিয়াল জায়গা এবং শারীরিক জায়গাটা কিন্তু বিশেষ জায়গায় কিন্তু একটু প্রবলেম হতে পারে, এবং বিশেষ করে হার্ট ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু ওনাকে ফেস করতে হতে পারে। এই জায়গাটাকে একটু ভালো করে মেডিকেশন করাবেন, এবং একটু প্রয়োজন মতো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে জায়গাগুলোকে বললাম সেই স্পেসিফিকেশন এরিয়াগুলোকে একটু রেকটিফাই করবেন, তাহলেই দেখবেন অনেকটা এগোতে পারবে, এবং জীবনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো থাকবে। এই ছকে একটা স্টেবিলিটি আসা সম্ভব। হ্যাঁ বলুন। বাবারও হাড়ে হয়েছে। দেখুন এটা কি আপনি আমাকে বলে দিয়েছিলেন? না না, এটাই হচ্ছে সৌভাগ্য দর্পণের একটা স্পেশালিটি, যে সৌভাগ্য দর্পণে যেটুকু যা পাওয়া যায় সেটুকু আপনাদের প্রপারলি অ্যানালিসিস করে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়, যাতে আপনারা সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে পারেন, এবং যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোকে যাতে প্রতিহত হয়, সেই প্রতিহত হওয়ার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই কিন্তু ইমপ্রুভমেন্ট সম্ভব। তা নাহলে আগামী 3টে বছরে কিন্তু জীবনের মোড় কিন্তু অনেকটা ঘুরিয়ে দিতে পারে, যেটা আমি আমার অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম আজকে, যে আমাদের গতিধারার যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু অনেকটা স্তর থাকে, তার মধ্যে এটাও একটা কিন্তু স্তর। সুতরাং এই জায়গাটা থেকে প্রপারলি ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করান, তা না হলে আগামী 3টে বছর কিন্তু যথেষ্ট প্রবলেম এবং তার ক্ষেত্রে জীবনে মোড় ঘুরিয়ে দেবে। হ্যাঁ বলুন। তাহলে আপনার কাছে যাবো আমি। দেখুন শুধু তীর্থব্রত নয়, অনেক ভালো জ্যোতিষ বন্ধু রয়েছে, আপনার যাকে পছন্দ তার সঙ্গে কনসাল্ট করুন, তাহলেই দেখবেন। হ্যাঁ, সুতরাং এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন যে আমাদের যে স্কলে নাম্বার চলছে, আপনার দরকার হলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সুতরাং এই জায়গাটাতে দেখবেন, এই জায়গাটা রেকটিফাই করলে তাহলে দেখবেন সেখান থেকে আপনি ইমপ্রোভাইজেশন পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন এবং জীবনে এগিয়ে চলুন। দেখুন আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে জন্মছক কিন্তু আপনাকে আলটিমেট আনসার কিন্তু সবসময় দিয়ে দেবে, তার কারণ একটা জন্মছক তাকে আলটিমেট আপনাকে ফিজিবল জায়গা থেকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যে মূল যে আজকের আলোচনা, সেই আলোচনা কি, যে নব দম্পতি যারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন, বা যিনি তার নিজের যে মানুষটিকে সঠিক জায়গাতে আগের মতো করে খুঁজে পাচ্ছেন না, বা নিজেদের সম্পর্কের যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে কোন রকম ভাবে নিজেদেরকে ফিজিবল জায়গাতে নিজেকে ইউটিলাইজ করে উঠতে পারছেন না, বা আগের মতো মানুষটিকে পাচ্ছেন না, নিজেদের সম্পর্কের মধ্যে সেই দৃঢ়তার একটা অভাব বোধ করছেন, সেই তাদের ক্ষেত্রে বলবো আজকের এই উপাচারটি করে দেখবেন। আজকে আমি যেটা দেবো সেটা একটা সুইচ ওয়ার্ডস। এই সুইচ ওয়ার্ডটা রেগুলারলি চ্যান্ট করবেন অথবা লিখে রাখবেন। ব্লু কালার হতে পারে, ব্ল্যাক কালার হতে পারে, যে কোনো কালারে কালিতে লিখবেন। কি সেই সুইচ ওয়ার্ড? রিচ, REACH, রিচ।
চার্ম, CHARM, CHARM, চার্ম। আবার হাইফেন দেবেন, একটু স্পেস দেবেন, দিয়ে লিখবেন হোল, HOLE। এই যে সুইচ ওয়ার্ডসটি বললাম, এটাকে রেগুলারলি চ্যান্ট করবেন। যারা নবদম্পতি তার আপনারাও করবেন, এবং আপনাদের সম্পর্কের অনেক দৃঢ়তা বৃদ্ধি পাবে, এবং আপনার যে স্বপ্নের মানুষটি, আপনার যে পছন্দের মানুষটি, তার সঙ্গে সে সম্পর্কের বাঁধনটা আরো যত সময় এগোবে আরো দৃঢ়তা হবে। এবং অবশ্যই 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 বলবো এটাকে রেগুলারলি ফলো করবেন, তাই দেখবেন এখান থেকে আরো ইমপ্রুভাইজেশন পাবেন। আজকে আরো কিছু আপনাদের জন্য দেওয়ার আছে, আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা আপনাকে নমস্কার। আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমার কার সম্বন্ধে জানবেন? জন্ম হচ্ছে 21/3/94। কার সম্বন্ধে জানবেন? তার নাম? তার নাম হচ্ছে শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা রায়। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ 21/3/94। 21/3/94 সকাল 8:43। 21 মার্চ 1994। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান আর জন্ম সময়? না, 21 ফার্স্ট। 21 ফার্স্ট হ্যাঁ মার্চ 1994, হ্যাঁ, সকাল 8:43। 8:43 AM। জন্মস্থান কলকাতা। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আপনার প্রোগ্রামে আমি অনেক দিন ধরে দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগে স্যার। আপনাকে আমি একটাই প্রশ্ন করব, ওইটাই আমার জানা। আমার মেয়ে না বাইরে পড়তে গেছে, এই মাসে ওর ভিসা শেষ হয়ে যাবে, পাশও করে গেছে। ও কি ওখানে চাকরি পাবে? ওর খুব ইচ্ছা ওখানে পাওয়ার। এই মাসে না পেলে ওকে কলকাতায় ফিরে আসতে হবে। এইটাই জানার জন্য, হবে কি হবে না। মানে এত ও টেনশন করছে, আমিও টেনশন করছি, ভাবতে পারবেন না। দেখুন, শর্মিষ্ঠা দেবীর এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে কৃত্তিকা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে, এবং আপনি আমার পুরনো দর্শক কথাই বললেন। সুতরাং এইখানে যখন জানেনই, সৌভাগ্য দর্পণে যখন অন করবেন, তাহলে এটা জানেন যে আলটিমেটলি প্রশ্নে আপনাকে বলতে হয় না, এখান থেকে আপনার কাছে পুরো আলটিমেট জাস্টিফাইড আনসারটাই আপনার কাছে থাকে। কৃত্তিকা লগ্ন যাদের হয়, কৃত্তিকাদের যাদের নক্ষত্র পড়ে, তাদের ক্ষেত্রে জীবনে অনেকটা স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হয়। এবং চন্দ্র এখানে পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ লাইফে একটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে, এবং সবসময় কোনো জায়গায় মনস্থির সবসময় এক জায়গায় করে রাখতে পারে না। এবং এখানে লগ্নে, এখানে দশমপতি বর্তমানে দশম স্থানের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এটা একদম ফিজিক্যালি বলতে পারা যায় কেরিয়ারে যে জায়গাটা, কেরিয়ারে আলটিমেট পয়েন্ট রয়েছে, কিন্তু এখানে মঙ্গলযুক্ত অবস্থা থাকার কারণে একটা বিষ যোগ তৈরি করেছে, যা সফলতা আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। এবং রবি শুক্রযুক্ত অবস্থা অবস্থান করছে, যার ফলে দারিদ্র অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, অর্থাৎ যতটা ইমপ্রুভমেন্টেশন একাদশ স্থানে তৈরি করেছে, যা কিন্তু যতটা সফলতা আসার জায়গা, সেই সফলতাটা দিতে পারছে না। যদি মার্চ মাসের মধ্যে চেষ্টা করে চাকরি হতে পারে, যদি মার্চ মাসের মধ্যে চাকরি অ্যাপয়েন্টেড হয়, তাহলে যেখানে সেটেল ডাউন হচ্ছে সেখানে হতে পারে। তো তাছাড়া পরবর্তী সময় কিন্তু অবশ্যই বলা যায় মে মাসের পর থেকে যদি হয় সেই জায়গা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার হয়তো ফিরে আসতে হতে পারে, এবং তারপর আবার ডিসেম্বর মাসের পর কিন্তু সেই জায়গাটা তৈরি হবে। এবং ব্যক্তিগত জীবনে একটা আপস এন্ড ডাউনস কিন্তু রয়েছে, এবং ব্যক্তিগত জীবনে অনেকটা দুরূহতার মধ্যে দিয়ে কিন্তু ওনাকে যেতে হচ্ছে। এবং চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভাইজেশন বা যতটা সফলতা চাইবেন সেটা কিন্তু ভবিষ্যতে হবে না, যেটা কিন্তু ওনার চার্ট কিন্তু অনেকটা সাপোর্ট করে। অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতেও কিন্তু ডমিনেট করার মতো চার্ট, কিন্তু এই চার্টের বিশেষ করে এই যে মঙ্গল শনিযুক্ত এবং রবি শুক্রযুক্ত এবং লগ্নপতি লগ্নস্থানে কেতু, এই জায়গাটাকে যতক্ষণ রেকটিফাই করা হবে, এবং এখানে বেশিরভাগ গ্রহই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে, যা কিন্তু ওর জীবনে ইমপ্রুভাইজেশন যতটা সফলতা চাইবে ততটা কিন্তু পাবে না। পড়াশোনা কেরিয়ার মোটামুটি স্ট্যান্ডার্ড, বেশ ভালো, কিন্তু কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু একটা প্রবলেম কিন্তু ভবিষ্যতে ফেস করবে, এবং বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু একটু বিশেষভাবে সতর্ক হয়ে কিন্তু এগোতে হবে, তা না হলে কিন্তু জীবনে অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে হবে। এবং যদি মার্চ মাসের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল মার্চ মাসের মধ্যে, তাহলে কিন্তু ওখানে হবে। কিন্তু পরবর্তী সময়ে যে স্প্যানটা, সেই পরবর্তী সময় স্প্যানে কিন্তু বাইরে থাকাটা খুব একটা ভালো নয়। ডিসেম্বর মাসের পর থেকে আবার যদি চেষ্টা করে সেখান থেকে গিয়ে আউটসাইড অফ কলকাতায় থাকলে অনেকটা ভালো কিন্তু জায়গা থাকতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন, আপনার উত্তরও পেয়ে গিয়েছেন। আমি বুঝতে পেরেছি। তাহলে কি স্যার কলকাতায় ফিরে এসে চাকরি করবে? যদি মার্চ মাসের মধ্যে হয় তাহলে ওখানে অ্যাপয়েন্ট হবে, আদারওয়াইজ। হ্যাঁ বলুন। জানুয়ারিতেই ভিসা শেষ। জানুয়ারিতে হওয়ার চান্স আমি খুব কম দেখছি। আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে যদি হতে পারে মার্চ মাসের মধ্যে হবে, আদারওয়াইজ হবে না, এবং তারপর ডিসেম্বর মাসের আগে কিন্তু হবে না। কিন্তু এই প্রবলেমগুলো যেগুলোকে অ্যারাইজ করেছে, সেই প্রবলেমগুলো যদি সঠিকভাবে নিরীক্ষণ না করেন, সমাধান না করেন, তাহলে কিন্তু ওখান থেকে গিয়ে চাকরি পেয়েও কিন্তু ভবিষ্যতে চাকরিকে টিকিয়ে রাখতে পারবে না, এবং জীবনে যতটা পরিমাণ সফলতা ওনার পাওয়ার জায়গা সেই জায়গাটা পাবে না। এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে পয়েন্টটা বললাম এই পয়েন্টটাকে রেকটিফাই করুন, এবং প্রতি
সপ্তাহের মঙ্গলবার দিন ওনার হাত দিয়ে 40 গ্রাম ওজনের চা পাতা কোনো দুস্থ ব্যক্তিকে দান করান। এই উপাচারটা শুরু করুন এবং তার সঙ্গে ভালো করে ওর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন ওনাকে আপনি কিন্তু ডমিনেট করতে পারবেন ওনার ওয়ার্কিং ফিল্ডেও এবং ব্যক্তিগত জীবনেও। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার, এবং নমস্কার। স্পেসিফিকেশন যে জায়গাটা বললাম এই জায়গাটাকে রেকটিফাই করার চেষ্টা করুন, যখন একটা রেকটিফিকেশন জীবনের মোড়টাকেও কিন্তু সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে পারে। দেখুন আমাদের জীবনের যে কথা আমি বলছিলাম যে আমাদের মোড় ঘুরিয়ে দেওয়া এবং তার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে এবং বিশেষ করে বৈবাহিক সূত্র তা কিন্তু আমাদেরকে বিশেষভাবে তা কিন্তু নাড়া দিয়ে যেতে পারে। সুতরাং এই সম্পর্ককে আমাদের দৃঢ়তা প্রদান করার জন্য আমি যে আজ আপনাদের সুইচ ওয়ার্ডস বললাম সেই সুইচ ওয়ার্ড ব্যবহার করবেন। এর সঙ্গে আমি বলবো দুটো অ্যাঞ্জেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর সংখ্যাটা আমাদের যেখানে যে শুক্রের যে মাউন্ট রয়েছে এখানে গোলাপ জল দিয়ে 6টাকে রেগুলারলি লিখবেন এবং আপনার লেফট হ্যান্ডের যে কোনো জায়গায় 25 এই কথাটিকে যে কোনো কালারে পেন দিয়ে এটাকে লিখবেন এবং সেটা যেন এমন ভাবে লিখবেন যাতে কেউ দেখতে না পায়, আর এখানটা গোলাপ জল দিয়ে। তাহলেই দেখবেন আপনার, এবং এটাকে যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন আপনাদের সম্পর্কের যে বাঁধন সেই বাঁধনটা দেখবেন অনেকটা কিন্তু দৃঢ় হতে আরম্ভ করবেন। দেখবেন জীবনে যখন কাউকে আপনাকে সঠিকভাবে কাউকে নির্বাচন করতে হবে সেই নির্বাচন করাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে ইজ টু টাফ, অর্থাৎ তাকে নির্বাচন করাটা খুব কঠিন। মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার অনেক পরে কিন্তু সেটা রিয়েলাইজ করে। সেই জন্য বলবো লাভ ম্যারেজই হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক অবশ্যই একটা প্রপার লাইন মেনে চলুন এবং সঠিক রূপায়ণের মাধ্যমে যদি যেতে পারেন এবং অবশ্যই জোটক বিচার করে তারপর এগোন, তাহলে দেখবেন আপনাদের জীবনে আপনাদের যে দুরূহতা এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবন সঙ্গী অনেক ভালোভাবে আপনার সঙ্গে কাটাতে পারছে এবং আপনি আপনার জীবনে অনেকটা এগিয়ে যেতে পারছেন। আমাদের দেখবেন আমাদের জীবনে দেখবেন সঠিক জায়গা সিদ্ধান্ত যদি আমরা সঠিক সময় নিতে পারি এবং সঠিক জায়গা প্রক্ষাপন যদি করতে পারি আমরা জীবনে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি। দেখুন শুধু তীর্থব্রত নয়, ও অনেক ভালো জ্যোতিষ বন্ধু রয়েছেন, জ্ঞানী জ্যোতিষ বন্ধু রয়েছেন, দাদা রয়েছেন, ভাইরা রয়েছেন, তারা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে এবং সঠিক প্রতিকার দিয়ে আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাদের ভালো রাখতে পারে। আবার এমন ব্যক্তিকেও দেখবেন দীঘা, মন্দারমণি, পুরী ঘুরে এসে সাধনা করে আসে, আবার সে চিৎকার করতে থাকে যে তিনিই সব জানেন আর কেউ কিচ্ছু জানে না, অর্থাৎ আচরণ কিছুটা আসুন আসুন সেই বাসের কন্ডাক্টরদের মতো। নির্বাচন সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারা কিভাবে নির্বাচন করবেন যে সেই বহু গুণী ব্যক্তিদের কাছে সান্নিধ্যে পৌঁছাবে নাকি সেই বাস কন্ডাক্টরের কাছে গিয়ে পৌঁছাবেন। দেখুন তীর্থব্রতে সব জানে এছাড়া আর কেউ জানে না এরম ধরনের কথা সৌভাগ্য দর্পণে কোনোদিন কখনো শুনতে পাবেন না। তার কারণ যে মানুষ যতটুকু জানে তার কাজের মাধ্যমে এবং তার ব্যবহারই তার পরিচয়, সেখান থেকেই তার বুঝতে পারা যায় সে কতটা ফিজিবল, তার কতটা জায়গা রয়েছে। দেখুন যার কোনো সেই এখনো পর্যন্ত শাস্ত্রজ্ঞানী হয়ে উঠলো না, একটা যোগের সঠিক ব্যাখ্যাই দেওয়া হলো না, শাস্ত্র সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তাকে তো সেই ফুল তার সঙ্গে শাকসবজি, ডিম এসব দিয়ে টোটকা বানিয়েই বলতে হবে। অর্থাৎ দেখুন শাস্ত্রের থেকে বেরিয়ে গিয়ে বানিয়ে বলার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, তার মধ্যে কিন্তু ভেজ নন ভেজ সব অ্যাভেলেবেল পাবেন। অর্থাৎ জীবনের ক্ষেত্রে একটা দেখবেন যে সঠিক জায়গা যদি না হয় তাহলে সবসময় সেই প্রক্ষাপনটা কিন্তু পাওয়া যায় না এবং এই বানিয়ে বলার যে মজা তা কিন্তু আপনি নর্মালি দেখতে পাবেন না। দেখুন কাজ হোক না হোক তার মধ্যে আপনি এন্টারটেনমেন্টটা তো পাচ্ছেন। বর্তমান সময়ে এই এন্টারটেনমেন্টটাই কতটুকু আপনাকে চেঞ্জ না দিতে পারে। সুতরাং সেই জায়গাটা এই জায়গাগুলোকে আপনাদেরকে বুঝতে হবে এবং সঠিকভাবে আপনাদেরকে প্রক্ষাপন করতে হবে এবং সঠিক জায়গাকে নির্ধারণ করে জীবনে এগিয়ে যেতে হবে। তবেই সৌভাগ্য দর্পণের যে কথা যে গোল অফ ডেস্টিনেশন, তবেই সেখানে এগিয়ে যেতে পারবেন। শুনেছি তো যে গল্পের গরু গাছে ওঠে, কিন্তু আজকাল তো দেখি গল্পের গরু গাছে নয় শুধু শুধু দেখবেন আকাশেও আজকাল উঠছে। সেই জায়গাটাকে আপনাদেরকে সেই দুরূহতাটাকে বুঝতে হবে। শুধুমাত্র নিজেদেরকে সঠিক জায়গাকে দেখুন, কোন জায়গা থেকে আপনাদের প্রবলেম, সে প্রবলেমের অ্যারাইজেশনটাকে বোঝার চেষ্টা করুন। তবেই সেখান থেকে সঠিক জায়গা যদি পৌঁছাতে পারেন তবেই সেখানে তার সঠিক জায়গা পাবেন। তা না হলে দেখবেন জীবনে বারবার ধরে এই জ্যোতিষকেই দেখবেন অবিশ্বাস করতে। কিন্তু জ্যোতিষ একটা এমন একটা সাবজেক্ট যা আপনাকে সঠিক প্রক্ষাপন দেয়, যেটা কিন্তু সৌভাগ্য দর্পণ প্রতিটা অনুষ্ঠানে আপনাদের কাছে প্রমাণ করে দিয়ে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারো ক্ষতি চাইবেন না, নিজের ভালো চান। অপরের ক্ষতি চাইলে দেখবেন নিজের ক্ষতি বেশি পরিমাণে হয়ে পড়েছে। সঙ্গে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।